হ্যালো ফ্রেন্ডস, ইউএন ফ্যাশনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি একটা ব্লাউজ পিস নিয়েছি। দেখুন এই ব্লাউজ পিসটা কিভাবে কাটিং করি। এটি লাইলিন, এটি প্যাডেড ব্লাউজ হবে। আর এটা আমি নিয়েছি 1.30, মানে দেখুন আমি লিখে নিয়েছি 1 মিটার 30 সেন্টিমিটার। আর এর ব্যাক পার্ট কাটিং করব। সবার প্রথমে তার জন্য লম্বা নিয়ে নিয়েছি 15.5 ইঞ্চি। আর শোল্ডার নিচ্ছি আমি 7 ইঞ্চ। আর্মহোল নিয়ে নিলামও 7 ইঞ্চ। নেওয়ার পরে আমি দেখুন চেস্টের মার্ক করছি। চেস্ট মার্ক হচ্ছে এইখানে 35 ইঞ্চি ব্রেস্ট, তাকে 4 দিয়ে ভাগ করে নিয়েছি। এরপরে নিচে টেকিনের মাপ দিচ্ছি 1 ইঞ্চি, আর কোমরকেও 4 দিয়ে ভাগ করে নিয়েছি। আর তার সঙ্গে 2 ইঞ্চি মার্জিনও নিয়েছি। আর কোণ থেকে আমি গোল করে দিচ্ছি, দেখুন এইভাবে শেপ দিয়ে নিলাম। আর টেকিনের মাপ দিলাম 3.5 ইঞ্চি, আর উপরে থেকে নিয়েছি 4.5 ইঞ্চি। দেখুন এবারে কোণ থেকে একটু ডাউন করে দিলাম। এবার ব্যাক পার্টটা আমি কেটে নিচ্ছি। এটা বসিয়ে আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। তার জন্য দেখুন আমি প্রথমেই 1/2 ইঞ্চি হুপের জন্য আমি এক্সট্রা নিয়ে নিলাম। হাই হুপের জন্য এক্সট্রা নিতে হবে, তোমরা বন্ধু অবশ্যই নিয়ে নেবে। নেওয়ার পর সেম টু সেম এইরকমই মার্ক করে নিতে হবে। দেখুন যেমনটা ছিল আমি ঠিক তেমনভাবেই মার্ক করে দিচ্ছি। এরপরে আমি দেখুন মার্ক করছি, গলার শেপ দিচ্ছি। গলা এখানে 2.5 ইঞ্চি নিয়েছি, আর নিচে হচ্ছে নামাচ্ছি 6.5 ইঞ্চি। নেওয়ার পরে এই সাইড থেকে নিলাম 1.5 ইঞ্চি। নিয়ে আমি আবারও লম্বা একটা দাগ টেনে নিলাম। আর কোণ থেকে একটু শেপ দিয়ে নেব 1/2 ইঞ্চির মতো। যেহেতু এটা ফ্রন্ট পার্ট, তাল পার্ট কাটিং করতে হবে, তার জন্য আমি একটু শেপ দিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি। নেওয়ার পর দেখুন বন্ধুরা, গলাটার এবারে শেপ দিচ্ছি। এটা আমি পান শেপ করব, তার জন্য পানের মতো একটা শেপ দিলাম। আর উপর থেকে আমি 5.5 ইঞ্চিতে একটি মার্ক করছি। করে নেওয়ার পর দেখুন ওপরে থেকে যে 5.5 ইঞ্চিতে মার্ক করেছিলাম, আর নিচেও ঠিক তার থেকে 1 ইঞ্চি ডাউন করে আমি ওই রকম শেপ দিলাম। উপর থেকে মার্ক করছি, দেখুন ব্রেস্টের মাপ দিলাম 10.5 ইঞ্চিতে। আর ওই সাইড থেকে আমি মার্ক করছি 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চি নেওয়ার পর নিচে আমি মার্ক করছি 4 ইঞ্চি। নিয়ে দেখুন আমি সোজা দাগটা ব্রেস্ট পয়েন্ট পর্যন্ত মার্ক করে নিলাম। আর আর্মহোলের সাইডেও আমি দেখুন কোণ করে দাগ দিয়ে নিয়েছি।
আর এক্সট্রা এদিক সাইডে 2 ইঞ্চি নিয়েছি, নিয়ে আমি দেখুন কিভাবে একটা শেপ দিচ্ছি, দিয়ে প্রিন্সেস কাটের শেপ হবে। এই সাইড থেকে 1/2 ইঞ্চি নিয়েছি, আর দেখুন ওই সাইড থেকে নিলাম 2.5 ইঞ্চি, নিয়ে সোজা একটা দাগ টেনে নিলাম। নেওয়ার পর সমস্ত মার্কগুলো ঠিক আছে কিনা আমি একবার চেক করে নিচ্ছি। বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, বন্ধুরা তোমরা চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে কমেন্ট করো। এবারে আমি দাগটা কেটে নিচ্ছি। দেখুন দাগ বরাবর আমি সমস্ত কাপড়টা কেটে নিচ্ছি। সমস্ত বন্ধুরা তোমরা সেলাইয়ের কাজ জানো, কাজ পাচ্ছ না, তোমরা ভালোভাবে সেলাইটা শেখো, কাজের ফিনিশিং দাও, অবশ্যই ভালোভাবে কাজ করতে পারবে। কাস্টমার আসবে, কাস্টমার ঠিক কাজ পছন্দ করবে। আর সেলাইয়ের কাজকে খুব সুন্দরভাবে ফিনিশিং দাও। এইভাবে কোণ করে কেটে নিতে হবে। এই কোণের জায়গা থেকেই আমরা একটা দড়ি ঝুলিয়ে দেব, দড়ি দিয়ে দেব, দিলে দেখবে একটা অন্যরকম ডিজাইন হবে। এই ডিজাইনটা এখন খুব ট্রেন্ডে চলছে। বন্ধুরা দেখো কিভাবে কাটিং করছি, সেলাই করছি, তোমরাও করো, দেখবে সুন্দর হবে। দেখুন এইভাবে সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি, আর হচ্ছে পয়েন্টে পয়েন্ট মিলিয়ে আর উপরে কোণ থেকে আমি আরও 1/2 ইঞ্চি কেটে নিলাম। নেওয়ার পরে দেখুন কত সুন্দর শেপ হয়েছে। এর ওপরে দেখুন পয়েন্টে মাপগুলো মার্ক করে নিলাম। পাটগুলো কাটা হয়ে গিয়েছে। এবারে আমি মেন কাপড়ের ওপরে রেখে কাটিং করব। তার জন্যে পাড়টাকে আলাদা করে নিচ্ছি। পাড়ে যেহেতু এক সাইডে আছে, পাড়টাকে আলাদা করে নিলাম। নেওয়ার পরে আমি এর ওপরে রেখে আমার লাইনিংগুলো এর ওপরে রাখবো, রেখে কাটিং করব। এইভাবে সমস্তটা রেখে আমি দেখুন কেটে নিচ্ছি। এরপর স্লিপ কাটিং করব। স্লিভ আছে আমাদের 10.5 ইঞ্চি, তার সঙ্গে এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি, নিয়ে 11.5তে মার্ক করলাম। করার পরে দেখুন 2.5 ইঞ্চি এই সাইড থেকে, আর নিচে নামিয়েছি 3.5 ইঞ্চি। আর এখানে বাইশেপের মাপ দেব। বাইশেপ আমি নিয়েছি এখানে 7 ইঞ্চি, নিয়ে আমি সুন্দর করে শেপ দিয়ে নিলাম। আর নিচের মুহুরির মাপ দিচ্ছি দেখুন 5.5 ইঞ্চি, নিয়ে আমি মার্কগুলো সোজা করে দিলাম। এক্সট্রাও 2 ইঞ্চি নিয়ে নিয়েছি, নিয়ে দেখুন শেপ দিয়ে নিলাম। দেখুন আর এক্সট্রা যে কাপড়টুকু থাকলো সেইটুকু দিয়ে আমি জয়েন্ট করে নেব। এখানে একটা কাট লাগিয়ে দিয়েছি, আর নিচে কাপড়টা সমান করে দিলাম। এটাও আমি সুন্দর করে মেন কাপড়ের ওপরে রেখে আমি কাটিং করে নেব। কাপড় একটু কম আছে, কোন দিক থেকে করলে সুবিধা হয় তেমনভাবে আমি রেখে আমি কাটিং করছি। দেখুন এরপর আমি সেলাই মেশিনে চলে এসেছি, আর প্রথম আমাদের কাজ হবে দড়ি করে নেওয়া। তার জন্য দেখুন আমি দড়ি তৈরি করে নিচ্ছি।
এরপর দুটো দড়ি আমি তৈরি করে নেওয়ার পর দুটো দড়ি যে ওপরের ওই কোণ মতো করে রেখেছিলাম সেই কোণে লাগিয়ে আমি ওটা সেট করে নিতে হবে প্রথমে। দেখুন মেন কাপড়ের ওপরে আমি লাইন রেখেছি, তার ভিতর দিয়ে আমি দড়ি রেখেছি। দড়িটা দিয়ে এবারে হচ্ছে আমার সুন্দর করে গলাটা সেলাই করে নিতে হবে। আস্তে আস্তে তোমরা এইভাবে সেলাই করবে, বেশি হুটোপাটা করলে সেলাই করতে অসুবিধা হবে। আস্তে আস্তে গুছিয়ে গুছিয়ে সেলাই করবে, ফিনিশিং ভালো হবে। দেখুন বন্ধুরা, এরপরে আমি দেখুন উল্টে আমি ওপর থেকে সেলাই দিয়ে নিয়েছি, দেওয়ার পরে কত সুন্দর শেপ এসেছে। এরপরে আমরা যে আর একটা পার্ট আছে সামনের পার্টের জয়েন্টে, সেটার জন্য আমরা সেলাই করব। তার জন্য সমস্ত লাইনিং আর মেন কাপড় একসঙ্গে সেলাই করে নিচ্ছি। এরপরে দেখুন আমরা যে মেন যে পয়েন্ট ছিল সেই পয়েন্ট থেকে সেলাইটা শুরু করেছি, করে আর দেখুন এইভাবে কমপ্লিট করেছি। কত সুন্দর শেপ এসেছে দেখুন। এই ব্লাউজের ডিজাইনটা এখন খুব চলছে, খুব ট্রেন্ডে আছে। বন্ধুরা চাইলে তোমরাও এইরকম ডিজাইন তৈরি করে নিতে পারো। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, টাটা।